ভাই, সুন্নি মানে কি? এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যাদের ডায়াবেটিস নাই, অর্থাৎ জিলাপি খায় মিষ্টির পরে। কথা বুঝতে পারছেন? মিষ্টি একটু বেশি খায় আর কি। ধরেন ঘর উদ্বোধন করতে মিলাদ, দোকান উদ্বোধন করতে মিলাদ, তারপরে যাই আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলাদ, প্রতি কথায় কথা মিলাদ। আর মিলাদ মানেই মিষ্টি, আর মিষ্টি মানেই হলো ডায়াবেটিস মুক্ত। তো সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা ডায়াবেটিস নাই, প্রচুর মিষ্টি খায়, জিলাপি খায়, এ হলো সুন্নি। বেদাতীরা নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে। প্রকৃত আহলে সুন্নাহ কারা? এটা আলোচনা করার পর এই প্রশ্ন দেখেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত কোন দল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দলকে আহলে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা প্রতীক দিয়েছেন। মাদারে উরুস করে, মাদারে মোমবাতি জ্বালায়, মাদারে গিলাফ চড়ায়, বাবার কবরে গরু নিয়ে যায়, বাবার কবরে হাঁস নিয়ে যায়, মুরগ নিয়ে যায়। এদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কি সম্পর্ক বলেন আমারে? বাংলাদেশে হয়ে গেছে ভিন্ন। বাংলাদেশে অনেকে নিজেকে দাবি করতেছে সুন্নি, ও রাসূলের সুন্নাতের কোনো কাজই নেই। তুমি কি সুন্নি তাহলে? রাসূল যেভাবে ইবাদত করেছেন, তুমি যদি আশিকে রাসূল হও, তাহলে পুঙ্খানুপুঙ্খের উপর রাসূলের রেখে যাওয়া সুন্নাহ, এগুলোর সাথে তো আপোষ করা যাবে না। এগুলো সবচেয়ে বেশি মানতে হবে। সুন্নাহ সবচেয়ে বেশি ভায়োলেট করে যারা, এরা হয়ে যাচ্ছে সুন্নি। এটা ঠিক না। তো আহলুস সুন্নাহ নামটা ভালো, কিন্তু তাদের মধ্যে সুন্নাতে সবকিছু থাকতে হবে। আর আহলে হাদিস ভাইয়েরা, ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন, কিন্তু একটু কট্টর অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং। আহলুস সুন্নাহ আমাদের মুসলিম উম্মতের ইউনিটি কিভাবে প্রতিষ্ঠা হয়েছে দেখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, এই তিন জেনারেশন চলে গেলেন। ফিতনা শুরু হয়ে গেল। ফিতনা আমার সাহাবায়ে কেরামের জমানা থেকেই শুরু হয়েছে। ফিতনা শুরু না হলে তো হযরত ফারুক আযম হত্যা হতেন না, হযরত আলী রাদিয়াল্লাহু উসমানে গনি। যাই হোক, এখন উম্মতে মুসলিমার মধ্যে কেউ এটা বলে, কেউ এটা বলে, কেউ এটা বলে। উম্মতে মুসলিমার ওভারওয়েলমিং মেজরিটি দুইজন ইমামের নেতৃত্বে একই একমত পোষণ করে। এই দুইজনের মাধ্যমে সুন্নিয়তের যাত্রা শুরু হয় নাই। সুন্নিয়তের যাত্রা ইতোপূর্বে কিতাব লেখে এস্টাবলিশ করেছেন হযরত ইমামে আজম আবু হানিফা। আমি যদি দোজ হু আর স্টাডিং ইন মাদ্রাসা, লেট মি শেয়ার উইথ ইউ ইমামে আজম আবু হানিফা, আল ফিকহুল আকবর, দেন ইমাম তাহাবি, আকায়েদ তাহাবি, দেন ইমাম মাতুরিদি, because I'm talking about the line of Imam Maturidi for the time being. Then Imam Maturidi. From Imam Maturidi, Imam Samarkandi. From Imam Samarkandi, then Imam Tabsaratul Adillah, Imam Nasafi, Imam Abul Mu'in al-Nasafi. From Abul Mu'in al-Nasafi, Imam Nasafi. From Imam Nasafi, Sa'aduddin Taftazani. From Taftazani till today. This is the chain. This is, if you look at Imam Abul Hasan Ash'ari, same. Imam Abul Hasan Ash'ari, then Imam Abul Hasan al-Bahili radiyallahu anhu, Imam Baqillani, Asfaraini, and Juwaini, and Ghazali, and Razi. This is the chain. This is how overwhelming majority of the Muslim Ummah got united under the banner of Ahlus Sunnah wal Jama'ah. And the banner and the flag of Ahlus Sunnah wal Jama'ah is in the hand of Imam Ash'ari and Imam Maturidi. No matter who is Muhaddis, who is Mufti, who is Mutasawwif, Awliya, Salihin, Mujahideen, everybody got united under the leadership of Imam Abul Hasan Ash'ari and Imam Abu Mansur al-Maturidi. This is how এভাবে কুল মুসলিম উম্মাহ আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর একত্রতা পোষণ করেছে। এবং সেই একাত্মতা আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি ইউথকে বলবো, ঈদে মিলাদুন্নবী আমরা এশিয়াতে পালন করতেছি, তারা কুল কায়নাত পালন করে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো, সময় যেহেতু সংক্ষিপ্ত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। এর পরবর্তীতে আমলের দিক থেকে এক একজন এক এক আন্দাজে নামাজ পড়ে, কেউ এমন তার যেমন চায়। কুল কায়নাতের লোক সবাই এই চারজনের উপর একাত্মতা পোষণ করেছেন। ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। আমলের দিক থেকে চারজনের নেতৃত্বে একত্রতা পোষণ করেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এরপরে নিসবতের ক্ষেত্রে, ইহসানের ক্ষেত্রে, রুহানিয়তের ক্ষেত্রে, মোরালিটির ক্ষেত্রে কুল কায়নাতের উম্মত হয় ইমাম বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু, নয় জুনাইদ বাগদাদি, নয় জুন্নুন আল মাসরি, নয় হারিস আল মুহাসিবি, নয় ইমামে কালবি। এগুলো তো প্রথম যুগের। পরবর্তী যুগে যদি আসেন ইমাম কুশাইরি, এখনো হুজুর গৌসুল আজম আসেন নাই, ইমাম কুশাইরি, ইমাম তুসি, আপনি যে কোনো কিতাবের মধ্যে যান, ওনারা সেকেন্ড জেনারেশন, দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি। এর পরবর্তীতে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনি মহিউদ্দিন বলেন, বাহাউদ্দিন বলেন, শিহাবুদ্দিন বলেন, মুঈনুদ্দিন বলেন। একজন মহিউদ্দিন জিন্দা করেছে, আরেকজন মুঈনুদ্দিন পানি ঢেলেছে, আরেকজন শিহাবুদ্দিন লাইট লাগিয়েছে, আরেকজন বাহাউদ্দিন দুনিয়া বাইয়ে দিয়েছে। এই সব কিছুর মাধ্যমে তাসাউফের ক্ষেত্রে উম্মত ঐক্যমত্য পোষণ করেছে।
আকীদার ক্ষেত্রে আশারি মাতুরিদি, মাযহাবের ক্ষেত্রে এই চারজন, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, তাসাউফের ক্ষেত্রে আউলিয়া ইকরাম। এই তিন গ্রুপ যখন একসাথে হয় এদেরকে গ্রুপলি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে। এবং এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর প্রথম গালিগালাজের কালচার শুরু করেছে ইবনে তাইমিয়া। আপনি আমাকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করিয়েন, এটা আমার সাবজেক্ট, এটা আমার এরিয়া, আই নো। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে গালিগালাজ করা শুরু করেছে ইবনে তাইমিয়া, এবং গালিগালাজের মধ্যে সীমা লঙ্ঘন করেছে ইবনে তাইমিয়ার ছাত্র। আমরা সবাইকে সম্মান করি আলেম হিসেবে, কিন্তু আমি কথার উপর সমালোচনা করব, ব্যক্তিগতভাবে না। ব্যক্তিগতভাবে কি আল্লাহ রাব্বুল আলামিন ডিল করবেন, কিন্তু আমার কথার উপর সমালোচনা। আপনি যেতে যেতে উনি ইবনে তাইমিয়া থেকে আর একটু 10 লাইন আগায় গেলেন, বুঝতে পেরেছেন? এই দুইজনকে একেবারে মানে আরো সীমা লঙ্ঘনের উপর সীমা লঙ্ঘন করেছেন আমাদের বর্তমানে শেখ ইবনে বাজ এবং শেখ উসাইমিন। আমরা মুআত্তালা, আমাদেরকে বলা হয় মুআত্তালা। আমরা আল্লাহর সিফত জানি না, আমরা সিফত শিখি নাই, আল্লাহর সিফতের অস্বীকারী, এবং আমাদেরকে তরাতরার গালিগালাজ। এখন আপনারা বলেন না মাজার পূজারী, অমুক, বেদাতি, মুশরিক বলতেছেন না? এটা হচ্ছে এই আন্দাজে, এটাই হিস্টোরি, এভাবে শুরু হয়েছে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, গত 80 থেকে প্রায় 800-900 বছর ধরে এটাই উম্মতে মুসলিমার কন্টিনিউয়েশন। এখানে আপস এন্ড ডাউনস হয়, মাঝে মধ্যে বেড়ে যায়, কিন্তু উম্মতে মুসলিমার আহলুস সুন্নাহ ওয়াল জামাত সব সময় 80 থেকে 90% ভিতরে ওভারওয়েলমিং মেজরিটি অফ দি মুসলিম উম্মাহ। এবং এই ওভারওয়েলমিং মেজরিটি অফ দি মুসলিম উম্মাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ডিভাইন সিলের ফুয়ুজাত প্রাপ্ত। কেন? আমার নবী বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাত।